এখন আমরা আমাদের দরজা এবং জানালার ওপেনিংগুলো তৈরি করব। তো আমাদের এখন আবার লেয়ার ওয়াল লেয়ারটা অ্যাক্টিভ করছি। এখানে একটা লাইন দিয়ে আমাদের 3 ফিট 6 ইঞ্চি, এখানে দরজাটা হবে 3 ফিট 6। ওকে, এটা ট্রিম। দরজা অনুযায়ী এটা 3 ফিট 6 হবে, সুতরাং এটাকে ট্রিম করে দিচ্ছি। এরপর 5 ইঞ্চি এবং এটা ট্রিম। তাহলে 2 রুমের জন্য আমাদের দরজা হয়ে গেল। এবার টয়লেটের জন্য 2.5 ফিট অফসেট 30 ইঞ্চি, 30 ইঞ্চি, এবং কিচেনের জন্য দরজা সাধারণত 30 ইঞ্চি হয়, আমরা 30 ইঞ্চি দিচ্ছি। তারপরে এগুলো ট্রিম করে দিচ্ছি। আমরা এই জয়েন্টগুলোকে আমরা ট্রিম ব্যবহার করেও ট্রিম করতে পারি, ট্রিম কমান্ডের মাধ্যমেও ডিলিট করতে পারি, অথবা আমরা ফিলেট করে দিতে পারি। এফ এন্টার দিয়ে ফার্স্ট এবং সেকেন্ড ক্লিক করলে এটা ফিলেট হয়ে যাবে। তো আমরা এভাবেও করতে পারি। এবং আমাদের যেহেতু লাস্ট কমান্ডটা এই মুহূর্তে ফিলেট ছিল, তো আমরা যদি লাস্ট কমান্ডটাকে আবার অ্যাক্টিভ করতে চাই, জাস্ট ইন্টার অথবা স্পেস প্রেস করলেই আমরা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। তো এখানে দরজাটা হচ্ছে 3 ফিট 6, 3 ফিট 6। এখন আমাদের এখানে এই ওয়ালটি 18 ইঞ্চি ভিতরে যাবে, তো আমরা এটা দিচ্ছি 18 দিলাম। এটা এক্সটেন্ড করে দিচ্ছি বরাবর 5 ইঞ্চি। ট্রিম অ্যাফিলিয়েট করে দেবো, এফ এন্টার। মুভ কমান্ড, এই ওয়ালটা আমাদের মূলত এখানে হবে, এবং ট্রিম এটা ডিলিট হয়ে যাবে। এই লাইনটি কি, লাইন উইথটা কম হবে 0.05। ওকে, তো আমরা এটা আবার ফিলেট করে দিই, এফ এন্টার। আচ্ছা, আপনাদের যদি ফিলেটটা এরকম না হয়, যদি সমস্যা হয়, তাহলে এফ এন্টার আর এন্টার দেওয়ার পর এই মানটা 0 দিয়ে দিবেন, তাহলে এটা ফিলেট হবে। না হলে এখানে রেডিয়াস চলে আসবে। যদি কারো রেডিয়াস চলে আসে, সেক্ষেত্রে এখানে এফ এন্টার আর এন্টার 0 দিয়ে দিবেন। ফার্স্ট, সেকেন্ড, দেন এটা ট্রিম করে দিচ্ছি। এখানে আমাদের একটা টয়লেট হবে। তো আমার বারান্দার জন্য আমাদের লেয়ার নিয়ে নিই। আমি বারান্দার জন্য লেয়ার নিচ্ছি, এল এ এন্টার, নিউ, ভিইআর। এটা কালার দিচ্ছি সাইন কালার। লাইন উইথ হবে 0.09। অ্যাক্টিভ। আচ্ছা, এটা অ্যাক্টিভ না থাকলেও হবে, আমাদের ওয়ালে অ্যাক্টিভ থাকুক। এখন আমরা এখান থেকে এটা লেয়ারের অধীনে দিয়ে দিচ্ছি, বারান্দার অধীনে। ওকে, তো আমাদের দরজার ওপেনিং গুলো হয়ে গেছে। আমরা এখন উইন্ডো ওপেনিং গুলো তৈরি করব। তো সবগুলো হচ্ছে ওয়ালের সেন্টারে আছে, দিচ্ছি। আগে সেন্টার পয়েন্টগুলো নিয়ে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। বারবার অফসেট কমান্ড ব্যবহার করতে হবে না আমাদের। এখানে এটা ট্রিম হবে।
অফসেট হচ্ছে 30 ইঞ্চি, মানে 5 ফিটের জানলা হবে, সেক্ষেত্রে আমাদের অফসেট হবে 2.5 ফিট। 2.5 ফিট ইন্টার, তাহলে এখানে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট, তাহলে আমাদের 5 ফিট ওপেনিং হয়ে গেল। এটা ডাইনিং ছিল, এই জায়গাটা ডাইনিং হবে, তো সেক্ষেত্রে এটা হবে 6 ফিটের ওপেনিং, একটু বড় হবে 3 ফিট। তখন এগুলো ট্রিম করে দিই। টয়লেটের এখানে হবে অফসেট 20 ইঞ্চি। আমাদের শুধু এই ওপেনিংটা বাকি আছে, তো এটা মূলত হচ্ছে আমাদের স্টেয়ার। তো আমরা আগে স্টেয়ারটাকে ড্র করে নিই, তারপরে এর জানালাটা বা জানালার ওপেনিংটা তৈরি করব। তো আমাদের এখানে হবে অফসেট 3 ফিট 9 এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের স্টেয়ারের অধীনে থাকবে। স্টেয়ারের জন্য লেয়ার তৈরি করে নেব, LA। স্টেয়ার আমরা 10 ইঞ্চি করে স্টেপগুলো হবে, 10 নিচ্ছি। তো স্টেপ হবে 20টি। তা 20টি হলে আমাদের 6 ইঞ্চি করে যদি রাইজার হয় তাহলে 10 ফিট কভার হয়ে যাবে। তো আমরা সেই অনুযায়ী দিচ্ছি। এটা আমাদের সিঁড়ির এখানে প্রস্থ হচ্ছে 3 ফিট 6, 3 ফিট 6। ওকে, তাহলে আমাদের এখানে এখন হিসাব করে আমাদের রাইজার কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 এবং 8 এখানে 16, 17, 18, 19, 20। তাহলে আমাদের এখানে এই রাইজার দিয়ে আমরা মূলত, যদি রাইজারের হাইট 6 ইঞ্চি হয় তাহলে এটা আমরা 10 ফিট উঁচুতে উঠতে পারবো। ওকে, তো আমাদের এখানে স্টারটা হয়ে গেল তৈরি। তো আমাদের রেলিং সিম্বল দিচ্ছি, রেলিং অঙ্কন করি। এখন এটা আমি সিম্বল তৈরি করছি যে এটা কোন দিক দিয়ে উঠবে, দিকটা দিয়ে দিচ্ছি। এখন এই অংশগুলো আমাদের হচ্ছে হিডেন লাইনে হবে, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর। এখন দেখুন এই ডটেড লাইনগুলো খুব ছোট দেখাচ্ছে, তো আমরা এগুলোকে বড় করতে চাচ্ছি। তো এগুলো সিলেক্ট করব, প্রপার্টিসে যাব, এর PR ইন্টার। তো এখানে লাইন টাইপ স্কেল, এখানের মানটা 5 করে দিই। ঠিক আছে, ওকে। তো আমাদের স্টেয়ার তৈরি হয়ে গেল। এখন স্টেয়ার এখানে তাহলে আমাদের ওপেনিংগুলো আমরা দিব। এখন আমরা এটাকে এখন এটা এখানে ডিলিট করে দিয়ে আমরা নতুন করে লেয়ার ওয়াল নিতে পারি, অথবা এটাকে ম্যাচ করে দিতে পারি ওয়াল লেয়ারের অধীনে। এ আমরা যেই লেয়ারের অধীনে এটাকে দিতে যাচ্ছি আগে সেটা সিলেক্ট করব, যেমন ওয়াল সিলেক্ট করলাম, দেন সেকেন্ড যেটাকে এই ওয়ালের অধীনে দিতে যাচ্ছি এটা ক্লিক করব, তাহলে এটা এই লেয়ারে চলে যাবে অটোমেটিক্যালি ম্যাচ কমান্ডের মাধ্যমে। তো আমাদের সবগুলো এখন ডোর এবং উইন্ডোর ওপেনিং হয়ে গেছে। এখন আমরা আমাদের দরজা জানালার সিম্বলগুলো প্লেস করব।